আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে অলরেডি আমাদের কাছে কাগজ এসে গেছে। জুলাই মাসে টেন্টেটিভলি মাঝামাঝি বা থার্ড উইকে একটা টিম খেলা হবে আন্ডার-17 বয়েজ এবং আন্ডার-17 গার্লস। তো গার্লস এবং বয়েজ তো আমাদের এই মাসের 12 তারিখ থেকে ওপেন হবে সিআরএস করাটা। তো আমাদের 1 মাস আগে সিআরএস করতে হবে। আমরা মোটামুটি ছেলেদের থেকেও 30 জন, মেয়েদের থেকেও 30 জন বা 35 জনের মতো আমরা সিলেকশন করে রাখবো এবং সবাইকে সিআরএস করবো। লাস্ট একটা ফাইনাল ট্রায়াল ডেকে তাদেরকে 15 দিনের মতো একটা কোচিং ক্যাম্প করে তাদের থেকে আমরা বেছে নেব 20 জন বা 22 জন, যা লাস্ট ইনস্ট্রাকশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে দেওয়া হবে। তো আসল কারণ হচ্ছে সিআরএসটা করতে হয় আগে। অনেক সময় অনেক ছেলে মেয়েরা তাদের কাগজপত্র ঠিক থাকে না, ডেট অফ বার্থের অসুবিধা থাকে। তো এই কারণে আমরা ট্রায়ালটা একটু আগে করছি, করে আমরা কাগজপত্র বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে সিস্টেমটা ওই সিস্টেমটাকে মেনটেন করবো। সিস্টেমটাকে মেনটেন করে আমরা তৈরি রাখবো। তারপর আমরা যে সময় ফাইনাল ডেটটা ঘোষণা করবো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তখন আমরা 15 দিন বা 20 দিন যাই একটা ডিসিশন নিয়ে বিএফএতে আলাপ আলোচনা করে আমরা ট্রায়াল ক্যাম্পটা ডাকবো। ওইখানে ফাইনাল সিলেকশন করে আমরা 20 জন বা 22 জনের যে টিমটাই যায় ওইটা আমরা কোচিং করবো। আজকের এই ট্রায়াল ক্যাম্পে মোটামুটি কতজন এসেছে? আজকে ট্রায়াল ক্যাম্পে মোটামুটি ছেলেরা এসছে 90 জনের মতো এবং মেয়েরা এসছে 35 জন। আসলে আমরা এই বছর একটা উদ্দেশ্য রেখেছিলাম যে 8 তারিখ এবং 9 তারিখ দুদিন করবো, কারণ অনেক সময় প্রত্যন্ত এলাকা থেকে ছেলে মেয়েরা আসতে পারে না। তো তাদের জন্য আজকে তো মেনলি করা হচ্ছে। কালকেও যদি নতুন করে কেউ আসে আমরা তাদেরকে নেব এবং তাদেরকে সুযোগ করে দেবো যাতে আমরা ট্রায়াল অংশগ্রহণ করি। অনূর্ধ্ব-16 দল তৈরি করার জন্যই তৈরি করবে? অনূর্ধ্ব-17 দল তৈরি করার জন্য এই ট্রায়াল ক্যাম্প। তো এই ব্যাপারে আবার একটা জিনিস আছে, মেয়েদের যে ডেট অফ বার্থটা দেওয়া হয় 3টা ইয়ারকে নিয়ে দেওয়া হয়। যেমন এইবার দেওয়া হয়েছে 1-1-2008 থেকে 31-12-2010 অবধি। ছেলেদের বেলায় দেওয়া হয় 1-1-2009 থেকে 31-12-2010। আপনার পরিচয়টা? আমি শুভেন্দু সিনহা, স্পোর্টস স্কুলে ফুটবল কোচিং করি এবং গভর্নিং বডির সদস্য প্লাস